আলেম দ্বীন তাফসীরে মাশাহিদুল ঈমান ও তাফহিমুল বুখারী শরীফের পড়াটা পীর হক্কানি ওয়া রাব্বানি হাকিমুল উম্মাহ ইমামে আহলে সুন্নাহ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ সাহেব মহান মুর্শিদ কেবলা এবং প্রধান বক্তা হিসেবে যিনি আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং এমফিল গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আল্লামা মুফতি রাজাউল কাসার সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রহমানিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা ও খতিব এলএসডি জামি মসজিদ ভৈরবের সম্মানিত খতিব আলহাজ হাফেজ আল্লামা হাবিবুর রহমান নিজামী সাহেব। আর উপস্থিত আছেন আলহাজ আল্লামা কাজী মুহিউদ্দিন মোল্লা সাহেব, অধ্যক্ষ চর্চাতলা আলিম মাদ্রাসা। এছাড়াও এখানে আরো অসংখ্য ওয়াজিদ ইকরাম উপস্থিত আছেন। মাহফিল পরিচালনায় আছেন উস্তাদ অনেকের নাম আছে এবং আপনারা যারা আমার সামনে বসে আছেন এবং ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু বাবা ভাইরা দাঁড়িয়ে আছেন এবং রাস্তার আশেপাশে এবং আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হতে পেরে আল্লাহ ও তার রাসূলের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব কিনা? মাহফিল এমনিতেই যেখানে আল্লাহ রাসূলের আলোচনা হয় সেটাকে হাদিস শরীফের ভাষায় জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আজকে এই মাহফিলে যিনি উপস্থিত হবেন একজন মহান আল্লাহর ওলি গাউসে জামান। মাহফিল এমনিতেই গুরুত্বপূর্ণ, এটা অনেক কিছু সাথে সম্পৃক্ত। তাছাড়া এরকম একজন আল্লাহর ওলির শুভ আগমন এবং ওনার জবান মোবারক থেকে এবং ওনার চেহারা দিকে তাকিয়ে আমরা আলোচনা শুনবো, এটা তো আমাদের জন্য একটা অত্যন্ত রহমতের বিষয়। তাই আজকের মাহফিলটা সাধারণ অন্যান্য মাহফিলের মতো নয়। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা নিজেদেরকে সবাই আমরা কি বলে দাবি করি? আমরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করি, তাই না? এই যে মাহফিলের পোস্টারের মধ্যে আমরা দেখেছি যে সালাতু সালাম শব্দ আছে। কি আছে? সালাতু সালাম শব্দ। নারে তাকবীর, নারে রিসালাত, সভাপতি সাহেবের আগমন। যাই হোক, ভালো আছেন। আমাদের আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম মোল্লা সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আমাদের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যাই হোক, আমরা যে কথাটা বলছিলাম যে আমরা নিজেদেরকে কি দাবি করি? সুন্নি দাবি করি। এবং এই মাহফিলের পোস্টারের মধ্যে একটা শব্দ আছে। কি আসছে? সালাতু সালাম। সবাই বলেন তো কি? সালাতু সালাম। এই সালাতু সালাম শব্দটা আমরা যারা প্রিয় নবীকে ভালোবাসি, আমরা যারা সুন্নি আছি, আমরা ছাড়া যারা ইসলামের ছদ্মবেশী যারা বাতিল আছে তারা কি সালাতু সালাম শব্দটা বলে? তাদের মাহফিলের পোস্টারে এটা উল্লেখ করে না। তাই আমরা যখন আল্লাহর প্রিয়তম মাহবুবের শানে অর্থাৎ আমাদের প্রাণী প্রিয়বীর শানে যেই ধরনের শব্দ ব্যবহার করব সেটা হতে হবে এমন শব্দ ব্যবহার যেটার মধ্যে কোনো ধরনের বেয়াদবি থাকা যাবে না।
শানে যদি এমন কোন শব্দ আমরা ব্যবহার করি যেই শব্দের মাধ্যমে প্রাণিক নবীর শানে বেয়াদবি হবে, কি হবে? বেয়াদবি হবে, তাহলে আমাদের ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। এখন আপনি আমি আমরা মানুষ, একে অপরকে আমরা যেভাবে সম্বোধন করি, আমরা কি আল্লাহ রাসূলের শানে এই ধরনের শব্দ সম্বোধন করতে পারবো? করা যাবে না। যেমন আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমরা কি শব্দ ব্যবহার করি? জন্ম, মৃত্যু, এই ধরনের শব্দ আমরা, যেমন আপনাকে যেমন আমি আহ্বান করি, আপনার নাম ধরে আমি ডাক দিই, কিন্তু বলেন তো আল্লাহ রাসূলের শানে কি জন্ম মৃত্যু এবং আমরা যেভাবে হে আব্দুল করিম এভাবে কি আল্লাহ রাসূলকে আহ্বান করা যাবে? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, যে তোমরা একে অপরকে পরস্পরে আহ্বানের ক্ষেত্রে তোমরা যেই ধরনের শব্দ তোমরা কি করো? ব্যবহার করো, আমার প্রিয়তম রাসূলের শানে তোমরা এই ধরনের শব্দ তোমরা কি ব্যবহার করিও না। এটা নির্দেশনা কার? আল্লাহ তাআলা। যদি আমরা আল্লাহ তাআলার নির্দেশকে যদি আমরা অমান্য করি তাহলে কি আমরা ঈমানে থাকবো? ঈমানে আমরা থাকবো না। তাই প্রিয় বাবা ভাইরা বুঝবে আমরা কেন মাহফিলে এসেছি, মাহফিলে আসার উদ্দেশ্য কি? মাহফিলে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি মাহফিলে আসার মাধ্যমে আমি আল্লাহ রাসূলের যে পথ, সেই পথে যেন আমি দাবিত হতে পারি, সেই বিষয়ে কিছু আমরা উপদেশ নির্দেশনা বা আলোচনা করব, যে আলোচনাটার মাধ্যমে আমার দুনিয়া এবং আখিরাত, কি বললাম? দুনিয়া এবং আখিরাত দুটাই কি হবে? আলোকিত হবে। বুঝতে পারছেন? আমার দুনিয়াতে আমি উপকৃত হব, আখিরাতেও কি হব? আমি উপকৃত হব। কিন্তু আমার এই মাহফিলে আসার মাধ্যমে যদি আমার এটা যদি না হয় তাহলে কিন্তু এটার বিপরীতটা ঘটবে। কারণ আমরা মাহফিলে আসি কেন? আল্লাহ রাসূলের হওয়ার জন্য। কিন্তু এখন বর্তমান যুগে আমরা যেটা দেখছি যে আপনার কিছু সংখ্যক মাহফিল ছাড়া বেশিরভাগ মাহফিল কিন্তু হচ্ছে, কিন্তু বলেন তো হেদায়েত প্রয়োজন হচ্ছে, ঈমান ইসলামের কত প্রয়োজন আসছে। এজন্য আমরা এই যে আমি আমার খুতবার আলোকে একটা আয়াত শরীফ আমি তেলাওয়াত করেছি, যে বুঝবেন বিষয়টা, যে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন যে ইন্না হাদাইনাহুস সাবিলা, যে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে আমি দুটো পথ দেখিয়েছি। কয়টা পথ? দুইটা পথ। বলেন তো সবাই কয়টা পথ? দুইটা পথ। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। কয় ধরনের মানুষ? আল্লাহ তাআলা বলেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, যে আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে অর্থাৎ মানুষকে আমি দুইটা পথ দেখিয়েছি। কয়টা পথ? পথ কয়টা বলেন তো? দুইটা। কয়টা পথ? দুইটা পথ। আর ওই দুইটা পথের মধ্যে দুই ধরনের মানুষ থাকবে। কয় ধরনের মানুষ? আল্লাহ তাআলা বলেন হয়তো সে কি হবে? কৃতজ্ঞ হবে, অর্থাৎ সে হয়তো সত্যের ধারাতে থাকবে, আর না হয় সে মিথ্যার অভিশপ্ত ধারাতে থাকবে। এই দুইটা পথ ছাড়া বিকল্প কোনো কি নাই? পথ নাই। তাহলে আমরা এখানে যারা আছি এবং আমাদের আশেপাশে যারা আছে এবং এই পৃথিবীতে যত ধরনের মানুষ আছে তাদের মধ্যে কয় ধরনের মানুষ আছে? দুই ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? দুই ধরনের মানুষ। এখন ওই দুই ধরনের মানুষ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন একটা হচ্ছে কাফের আর একটা হচ্ছে মুমিন। কয়টা? দুইটা। দুইটা তো আল্লাহ তাআলা বলেন একটা হবে কি? সে মুমিন হবে, আর হয়তোবা সে কি হবে? কাফের হবে। সে হয়তোবা সে ঈমানদার, আর হয়তোবা সে কি? কাফের। এখন বলতে পারেন আরেকটা শ্রেণী আছে না, সেটা কি? মুনাফিক। এই মুনাফিকটাকে
আপনার কাফেরেরই কিছু কিছু ক্ষেত্রে স্থলাভিষিক্ত করা হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য মূলত পথ কয়টা? দুইটা। এখন আমরাও যে এখানে যারা আছি, আমরা হয়তোবা আমরা এই দুইটা পথের মধ্যে থেকে যে কোনো একটা পথে আছি। এখন সিদ্ধান্ত আপনার এবং আমার, এবং এটা উপলব্ধি করা যে আসলে আপনি আমি এখন কোন পথে আছি। যদি আমরা ইমানদার না হই তাহলে আমরা কোথায় আছি? কাফের, অথবা আমরা মুনাফিক। কাফের অথবা মুনাফিক। এখন কাফের অথবা মুনাফিক হয়ে যদি আমি দুনিয়া থেকে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার অবস্থা কি হবে? প্রিয় ভাই বাবারা, এই বিষয়গুলো আমাদের উপলব্ধি করতে হবে যে দুইটা দল, দুইটা পথ আছে। এই দুইটা পথের মধ্যে একটা পথ নাজাত প্রাপ্ত, আর যে আর একটা পথ আছে সেই পথের অনেকগুলা শাখা আছে। হাদিস শরীফের ভাষায় আমাদের এই ধর্মের মধ্যে যারা নিজেদেরকে ইসলাম দাবি করে, মুসলিম দাবি করে, প্রাণাধিক প্রিয় নবীর হাদিস শরীফ থেকে বর্ণিত প্রিয় নবীর উম্মত দাবিদার যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে তাদের মধ্যে 73টা দল হবে। কয়টা দল? আমরা এটা সবাই জানি, 72টা দল। আল্লাহ রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার, 72টা দল যাবে জাহান্নামে, শুধুমাত্র একটা দল ব্যতীত। আর সেই একটা দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আপনাকে আমাকে, আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধীনে আমাদেরকে থাকতে হবে। থাকতে হবে কিনা? কিন্তু বর্তমান যুগে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে অনেক ধোঁকা প্রতারণা আছে। কি বাবা বেরা, ভালো জিনিসের নকল হয় কিনা? নকল হয় কিনা? ভালো জিনিসের নকল বেশি হয়। যারা বাতিল ফেরকা তারাও নিজেদেরকে সুন্নি বলে দাবি করে কিনা? যারা বাতিল তারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, কিন্তু কেউ সুন্নি বললেই তো সে সুন্নি হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, সেই আকীদার আলোকে যাদের আত্মা, জীবন, হৃদয় যাদের গঠিত হবে তারাই নিজেদেরকে সুন্নি দাবি করতে পারবে। কিন্তু বর্তমান সময়ে আপনার বাতের ধর্মের থেকে একটা ব্যক্তি ধরে সে প্রস্রাব করতেছে। কি করতেছে? প্রস্রাব করছে। আর সে বলতেছে আমার তো ওযু আছে। এটা হইল? কারণ সে ওযু ভঙ্গের কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কি পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। আপনারা এটা বলছেন কিনা বলতে হবে? ওযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। যাক, এর ভাই বলছে। তাহলে ওযু ভঙ্গের কারণ আছে। আপনি নিজেকে যদি ইমানদার দাবি করেন, ইমানদার, আবার ইমান ভঙ্গেরও কারণ আছে। ইমান ভঙ্গের কি আছে? কারণ আছে। আমি সংক্ষিপ্তভাবে আমার সময় কম আলোচনা করছি। আমাদেরকে ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে। করতে হবে কিনা? কিন্তু প্রিয় ভাই বাবারা, ইবাদত প্রত্যেক যুগে যুগে করা হয়েছে। হয়েছে কিনা? ইবলিস শয়তানের ইবাদত কি কম ছিল? ছিল না। একটু বুঝবেন। আপনারা কি একটা বিষয় জানেন? একজন আমাদের আল্লাহর প্রিয় মাহবুবের অন্যতম সাহাবী, খুলাফায়ে রাশিদিনের অন্যতম একজন, আহলে বাইতের অন্যতম একজন সদস্য, যিনি নাকি দুনিয়াতে শুভাগমন করেছে খানা কাবায়। খানায়ে কাবায়। ওনার নাম কি কে বলতে পারবেন? জানেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাওলা আলী আলাইহিস সালাম উনি কেমন? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন। কার চেহারার দিকে? মাওলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন। কেন তাকিয়ে থাকতেন? কারণ আল্লাহর প্রিয়তম রাসূল বলেন আন্নাহু ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা ইবাদা। কারণ মাওলা আলীর দিকে তাকিয়ে থাকা হচ্ছে ইবাদত। মসজিদে কি আমরা কি করি?
ইবাদত করি, আর মাওলা আলীর দিকে তাকিয়ে থাকা কি ইবাদত। কিন্তু প্রিয় ভাইরা, এই মাওলা আলীকে একজন পাপিষ্ঠ কাফের খুন করেছে। আপনারা জানেন তার নাম? তার নাম কি জানেন? তার নাম হচ্ছে ইবনে মুলজিম। তার নাম কি? ইবনে মুলজিম। সে কি খ্রিস্টান? সে কি অমুসলিম ছিল? কি বুঝবেন আপনারা? এখানে আসছেন, আমাদের আলোচনা করবেন এবং আমাদের মহামুর্শিদকে আলোচনা করবেন। শুধু আসলেন আর গেলেন সেটা হবে না, কিছু বোঝার চেষ্টা করবেন। ইবনে মুলজিম সে অমুসলিম ছিল না, শুধু তাই নয়, ফি জাবাহাতিহি আসাউস সুজুদ। এই ইবনে মুলজিমের তার এই ললাটের মধ্যে একটা কি ছিল? সেজদার চিহ্ন ছিল। অনেকে আছে না এখানে পড়ে কিনা? তার এই ললাটের মধ্যে কি ছিল? সেজদার চিহ্ন ছিল। তার মানে সে কি ছিল? কি ছিল? মুসলিম ছিল, নামাজি ছিল। কিন্তু এই ব্যক্তিটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছে। নাউযুবিল্লাহ। চিন্তা করছে, জিনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা ইবাদত, উনাকে যে খুন করেছে সে কি আল্লাহ রাসূলের আপন হতে পারে? তার কি ইবাদত কম ছিল? ইবাদত কম ছিল না। তার মধ্যে কি ছিল না? তার মধ্যে আমল ছিল, সব ছিল, কিন্তু ঈমান ছিল না। কি ছিল না? ঈমান ছিল না, ঈমানি আকীদা ছিল না। তাই আমাদের সবকিছুর পূর্বে আমাদের ঈমানি আকীদাকে মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমানি আকীদাকে মজবুত করতে হবে। তাই আমরা যে কোনো ভাবে, ওই যে বললাম যে দুইটা পথ, এই দুইটা পথের মধ্যে যেটা হেদায়েতের পথ, আল্লাহর রাসূলের পথ, সেই পথ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য ইবলিস শয়তান অলওয়েজ আছে, সর্বদা আছে। আছে কিনা? আর বর্তমান সময়ে তো আরো ভয়ঙ্কর অবস্থা, আরো ভয়াবহ অবস্থা। কেমন ভয়াবহ অবস্থা? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে উল্লেখিত হাদিস শরীফের মধ্যে আল্লাহর প্রিয়তম মাহবুব থেকে হাদিস শরীফ বর্ণনা করেন। আল্লাহর প্রিয়তম রাসূল বলেন, ইউশিকু আইয়া আতিয়া আলান নাস জামানুন। আল্লাহর প্রিয়তম রাসূল বলেন যে আমার উম্মত অচিরে এমন একটা সময় তারা এসে উপনীত হবে, এমন একটা সময় চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। আল্লাহর প্রিয়তম রাসূল বলেন যে হে আমার উম্মত, এটা শুনে একটু মনোযোগ দিয়ে, যে প্রাণাদির প্রিয় নবী আমাদেরকে, বিশেষ করে প্রিয় নবীর আপন যারা ঈমানদার, যারা তাদের সকল কথার বললেন এই বাণীটা, যে আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মত, তোমরা জেনে রাখো এমন একটা সময় চলে আসবে যখন তোমরা অবহিত হবা, যখন সর্বত্র ইসলাম আর ইসলাম বলা হবে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। শুধু সর্বত্র ইসলামের নাম থাকবে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলামের নাম থাকবে কিন্তু হাকিকতে ইসলাম থাকবে না। আছে কিনা? যে কোনো জায়গাতে দেখবেন শুধু ইসলাম ইসলাম ইসলাম। আছে কিনা? রাষ্ট্রের ক্ষেত্রে বলে ইসলামী রাষ্ট্র। আছে কিনা? একটা ধরেন উদাহরণস্বরূপ, একটা অমুসলিমের বাড়ি বা একটা অমুসলিমের বাসা, এখন আপনি ওনার বিল্ডিং এর মধ্যে রেখে দিলেন যে ইসলামী বিল্ডিং, এটা কি ইসলাম হয়ে গেল? ইসলাম কি বিল্ডিং এ কায়েম থাকবে নাকি আত্মায় কায়েম থাকবে? আল্লাহর প্রিয় মাহবুব বলেন যে সর্বত্র শুধু ইসলাম ইসলাম থাকবে, কিন্তু মূলত ইসলামের কোনো কিছু থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূল। যে শুধু কোরআনুল কারীমের রাসূল থাকবে, আক্ষরিক কোরআনুল কারীম থাকবে, কিন্তু কোরআনুল কারীমের হাকিকত থাকবে না। শুধু লা ইলাহা
সম্পর্কে হুজুর আলোচনা করবেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে কি থাকবে? সর্বত্র ইসলাম থাকবে, কিন্তু মূলত কি হাকিকত ইসলাম থাকবে না। কোরআন থাকবে, কিন্তু কোরআনের যে হাকিকত, সে হাকিকত থাকবে না। আল্লাহ প্রথমে রাসূল বলেন মাসাজিদুল আমিরাতুন, তাদের সেই মসজিদ সমূহ হবে জাঁকজমকপূর্ণ। মসজিদের মধ্যে অনেক মুসল্লি থাকবে, ওয়াহিয়া খারাবুন মিনাল হুদা, কিন্তু ওই মসজিদের মধ্যে কি থাকবে না? হেদায়েত থাকবে না। চিন্তা করা যায়? এটা কি বিশ্বাস করা যায় যে একটা মসজিদের মধ্যে অসংখ্য মুসল্লি থাকবে? যেটা আপনার ইমাম বুখারীর উস্তাদ ইবনে আবি শাইবার মধ্যে একটা রাওয়ায়াত আসছে, সেখানে বলা হয়েছে যে ইয়াতি আলান নাস জামাআতুন, যে ইয়াজতাবিউনা, যে মানুষ কি হবে? জামাত হবে। ইউসাল্লুনা ফিল মাসাজিদ, যে মসজিদের মধ্যে সবাই সমবেত হয়ে সবাই নামাজ আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিনুন, কিন্তু তাদের মধ্যে একজন ঈমানদার থাকবে। দেখছেন, মানে মসজিদের মধ্যে এত সংখ্যক মুসল্লি থাকবে, কিন্তু একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, এবং ওই শ্রেণীর উলামাহুম শাররুন মান তাহতা আদিমিস সামা, এবং তাদের আলেম সম্প্রদায় আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে ওই শ্রেণীর একটা আলেম সম্প্রদায় থাকবে, তাদের চেয়ে নিকৃষ্ট আলেম হতে পারে না। শুধু আলেম দেখলেই সালাম দিবেন না, মুসাফা করবেন না, সে হকের দ্বারায় আছে কিনা আগে সেটা বুঝবেন। কারণ দেখেন, আল্লাহ রাসূল অন্য প্রাণীকে বলেন নাই, বলছে অপর রাওয়াতের মধ্যে বা হাদিসের মধ্যে আসছে আলা ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে এক শ্রেণীর আলেম আছে, তারা হচ্ছে সর্বোৎকৃষ্ট, আবার আরেক শ্রেণীর আলেম সবচেয়ে বেশি জালেম আছে, তারা হচ্ছে কি? সর্বনিকৃষ্ট। তো সর্বোৎকৃষ্ট আলেমকে চিনতে হবে। নিকৃষ্ট আলেমের কাছে যদি আপনি যান, তাহলে আপনার ঈমানও নিয়ে যাবে, সবকিছু নিয়ে যাবে। তাই এই জিনিসটা বুঝবেন। তার মানে কি থাকবে? নামাজই থাকবে, মসজিদ থাকবে, কিন্তু কি থাকবে না? ঈমান থাকবে না। তো ঈমান কিভাবে থাকবে? তার মানে ইসলামের নাম থাকবে, কিন্তু কি থাকবে না? ইসলামের নাম থাকবে, কিন্তু প্রকৃত ইসলাম থাকবে না। আমি এই হাদিসের কারণে শেষ করছি। জিয়াদ ইবনে হুদাইর রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে প্রশ্ন করলেন। দারিমি শরীফের হাদিস, যে সবাই আমার কথা শুনতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাবিঈকে জিজ্ঞাসা করলেন যে হাল তা'রিফু মা ইয়াহদিমুল ইসলাম, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো কিসে ইসলামকে ধ্বংস করে? তখন উনি বললেন যে যে না, আমি জানি না। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে নাও আমার তরিকা উত্তর, ইয়াহদিমুহু যাল্লাতুল আলিম, যে ইসলামকে ধ্বংস করবে আলেমদের পথভ্রষ্টতা, মূর্খতা, তাদের পদস্থলন, অর্থাৎ হকের বিরোধী আলেম যারা বাতিলের দালালি করে, যারা জুলুমের দালালি করে, যারা স্বৈর শাসক গোষ্ঠীর দালালি করে, ওই শ্রেণীর আলেমের দ্বারা কি হবে? ইসলাম ধ্বংস হবে। তারপরে উনি বললেন ওয়াজিদালুল মুনাফিক বিল কিতাব, এবং মুনাফিক ইসলামের ছদ্মবেশে বাতিলরা তারা কোরআনুল কারীমের অপব্যাখ্যার মাধ্যমে কি করবে? ইসলামকে তারা ধ্বংস করবে। এরপর উনি আরেকটা পয়েন্ট বললেন, যে পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে উনি বলেন ওয়াহুকুমুল আইম্মাতিল মুদিল্লিন, এবং ভ্রান্ত শাসক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থা। বুঝছেন? আমরা এই জায়গাটাতে আমরা নাই। কারণ কি জানেন? আমরা যারা পীরের আপন নিজেদেরকে দাবি করি, আমরা যে কলেমার ধারা, এই যে কলেমা কোথায় থাকবে? আমার আত্মা, আমার জীবন, আমার জগতে আল্লাহ রাসূলের বিপরীতে কি কোনো বিচার গ্রহণ করতে পারি? আমার
আমার জীবন ব্যবস্থায় প্রিয় নবীর দেওয়া পথ ছাড়া অন্য পথকে আমি গ্রহণ করতে পারি? কিন্তু আমরা কিন্তু আমাদের জীবন ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় প্রিয় নবীর নির্দেশিত নির্ধারিত যে পথ, আল্লাহ রাসূলের দেওয়া যে পথ, সেই পথকে আমরা বাদ দিয়ে আমরা বাতিলের দালালি করি কিনা? আমরা ভোটের সময় আমরা কি করি? বাতিলকে ভোট দেই, জালেমকে ভোট দেই। এখন ভোটের সাথে কি জড়িত? ঈমান জড়িত। ওই যে মসজিদে নামাজ পড়বে, নামাজ থেকে বের হয়ে বাতিলকে সমর্থন করবে, বাতিলের সাথে মিশে যাবে, এই জন্য তো তার ঈমান নাই। ঈমানদার মানে কি? সর্ববাতিল থেকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। সবাই বলুন, সর্ববাতিল থেকে মুক্ত থাকতে হবে। আমার আত্মাই যেমন আমি তিনি বাতিলকে গ্রহণ করতে পারি না, আমার জীবন ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আমি পুরো বাতিলকে সমর্থন করতে পারি? যদি করি তাহলে কি হবে? শাহাদাতের কারবালার সাথে বিশ্বাসঘাতকতা হবে। কিসের সাথে? কারবালার সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ কি নিজেকে ঈমানদার দাবি করতে পারবে? পারবে? এখন বলেন তো, আমাদের প্রিয় নবীর প্রদত্ত যে জীবন ব্যবস্থা, পরমার প্রদত্ত যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার নাম কি আমরা জানি? জানি না। আমাদের রাষ্ট্রীয় কাঠামো কেমন হবে যেটা আল্লাহ রাসূল দান করলেন? জীবন কার দান? বলেন তো, জীবন কার দান? জীবন কার দান? মানবতা কার দান? মানবতা কার দান? রাসূলের দান। জীবন স্রষ্টার দান, মানবতা কার দান? রাসূলের দান। তাহলে আমরা কি রাসূলকে ভালোবাসি কিনা? তাহলে ভালোবাসলে আমরা কিসের রাজনীতি করব? মানবতার রাজনীতি। কিসের রাজনীতি? নাকি জুলুমের, নাকি মিথ্যার, নাকি খুনের, নাকি স্বৈরতার, দস্যুতার, নাকি মানবতার, স্বাধীনতার, কল্যাণের, যেখানে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে চলবে, রাষ্ট্রীয় সম্পদ সবাই পাবে, আমি আমার আকীদা নিয়ে চলতে পারবো, আপনি আপনার আকীদা নিয়ে চলতে পারবেন, সত্যের জ্ঞানের বাধাহীন মুক্ত প্রবাহ জারি থাকবে। যখন এটা জারি থাকবে তখনই তো আমরা কি করতে পারবো? আমাদের সুন্দর ইসলামকে আমরা তৈরি করতে পারবো। কিন্তু যখন কি হয়, প্রদত্ত রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার বিপরীতে যখন মিথ্যা বিচার, জুলুম, শোষণতা যখন আমরা কি করি? গ্রহণ করি। দেখেন, আমি শেষ করে দিচ্ছি, আমরা সুন্নিরা সব বুঝে, আমরা কারবালার আলোচনার সময় হুজুররা আসে এমন আলোচনা করে, চোখের পানি দিয়ে আমরা সারা রাত্রে আলোচনা শুনি, আমরা কান্না করে শেষ করে ফেলি। এমন বুঝা আমরা বুঝলাম, আমরা তারপরে আমরা কি করি? রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা আমরা বাতিলের হাতে তুলে দিই। অথচ ইমাম আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মূল প্রধান কারণ ছিল রাষ্ট্র ব্যবস্থা। কি ব্যবস্থা? ইমাম আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে কি করলো? যে বলা হলো আনতাআতু, যে বলা হলো ইম্মা আনতাআতু আলা হুকমিহি, যে তুমি কি করো? হয়তোবা আগে এই মুলুকিয়াতের রাষ্ট্রকে, স্বৈরতার বশতার রাষ্ট্রকে বলে নাও, আমি তো ইম্মা আবুকাতিলাকুম, অন্যথা তোমাদের সবাইকে আমরা খুন করব। বুঝতে পারছেন? প্রিয় নবীর প্রদত্ত যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার বিপরীত যেটা আছে, তুমি সেটাকে মেনে নাও। যদি মেনে নাও তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দিব। আর প্রিয় নবীর প্রদত্ত জীবন ব্যবস্থা বিপরীতে যেটা আছে, এটাকে যদি তোমরা মেনে নাও, ছেড়ে দিব। কিন্তু ইমামে আকবর কি করলেন? প্রিয় নবীর প্রদত্ত জীবন ব্যবস্থার বিপরীতটা গ্রহণ করেছেন নাকি শাহাদাত বরণ করেছেন? কিসের জন্য? আমাদের শিক্ষা দিলেন। আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে শাহাদাতের কারবালার শিক্ষা দেন, খেলাফত হক মনে দিয়ে বাতিল। তারপরে আমরা কি করি? ওই জুলুমের, স্বৈরতার, দস্যুতাকে আমরা সমর্থন করি। কারণ হাসপাতালে মেনে আল্লাহ রাসূলের ব্যাপারে কিভাবে দাঁড়াবে? কারবালার সাথে বিশ্বাসঘাতকতা করে, ইমাম আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্বাসঘাতকতা করে কিভাবে দাঁড়াবেন? তাই আমাদেরকে আমাদের কারবালার শিক্ষা দেয়। আকীদার আধ্যাত্মিক দিকও আছে, আবার আকীদার রাজনৈতিক দিকও আছে। তাই আমরা কোন দিক থেকে, আকীদার আধ্যাত্মিক দিক থেকে আমরা কোন বাতিলকে সমর্থন করতে পারি না, আবার আমাদের আকীদার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার দিক, মানবতার রাজনীতি, এর বিপরীতটি আমরা কোনো কিছু গ্রহণ করতে পারি না। তাই আমরা কি মানবতার রাজনীতি করবো কিনা? কি সবাই হাত তুলেন না? মানবতার রাজনীতি করবো কিনা?
আমরা আর কি অপরাজনীতিকে সমর্থন করব? আমরা কি জুলুমকে সমর্থন করব? ধর্মের নামে অধর্ম উগ্রবাদী, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী, মানবতা বিধ্বংসী অপরাজনীতিকে কি সমর্থন করব? সবাই আমরা মানবতার পক্ষে থাকবো। কিসের পক্ষে থাকবো? মানবতার পক্ষে, স্রষ্টার পক্ষ। মানবতার বিরোধী, স্রষ্টা বিরোধী, এটা আমাদের মহান মুর্শিদের কথা। সুবহানাল্লাহ বলেন না? মানবতার পক্ষ কার পক্ষ? স্রষ্টার পক্ষ, আল্লাহর পক্ষ। আর মানবতার বিরোধী কার বিরোধী? স্রষ্টা বিরোধী। তাহলে আমরা কি স্রষ্টা বিরোধী হতে চাই, না আমরা মানবতার পক্ষে থাকতে চাই? তাই আমরা মানবতার পক্ষে থাকতে চাই। সেই মানবতার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে ইনসানিয়ত, সব মানুষের জন্য, সব মানুষের জন্য ইনসানিয়ত, আর সব যারা ঈমানদার সেই ঈমানদারদের জন্য সুন্নাহ নূর, যেটা আমাদের যে মহান বৈশিষ্ট্য, সেটার হচ্ছে প্রধান উপদেষ্টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আমাদের সবাইকে সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ঈমানিয়ত এবং ইনসানিয়তের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আপনি তো চলে ছোট বড় মাতারা, না, আপনি চলে আসছেন। আপনাদের আওয়াজ মনে হচ্ছে আপনারা খুশি না? যে আলোচনায় 40-35 মিনিটে করছে, যে আলোচনা 35 মিনিটে করছে, এই আলোচনার মূল তন্ত্র কিন্তু আমাদের মধ্যে ভাসমান থাকতে হবে।